কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব মজায় আছো। দুর্গাপুজোর আর কটা দিনই বাকি, আর এক সপ্তাহ পরেই তো মহালয়া। আজকে আমি বেরিয়েছি হচ্ছে দুর্গাপুজোর লাস্ট যেটুকুনি টুকিটাকি কেনাকাটি করতে হয় সেগুলো করতে। এবছর আমি কলকাতা থেকে প্রচুর জিনিসপত্র কিনে এনেছি, কিন্তু এইখানে আমরা যখন থাকি প্রবাসে, আমাদের যে দুর্গাপুজোয় যারা দেশে ফিরতে পারে না বা যাদের কেউ কুরিয়ার করে জিনিসপত্র পাঠানো নেই, তারা কলকাতার জিনিসপত্র কোথা থেকে কেনে বা কিভাবে কেনে সেটাই এই ব্লগে তোমাদের দেখাবো। আমি আজকে এসেছি এথনিক ইন্ডিয়া অ্যাডিলেডে। আর এইটা হচ্ছে আমাদের প্রীতির এটা স্টোরটা। প্রীতি বাংলা বলতে পারো, রাইট? বাঙালি, হ্যাঁ। তো প্রীতির এই স্টোরে আমাদের প্রচুর জিনিসপত্র থাকে, এবং বাঙালি শাড়ি এখানে তো চট করে বাঙালি শাড়িটা পাওয়া যায় না একদমই, মানে পাঞ্জাবি জিনিসপত্র প্রচুর পাওয়া যায়, দোকানপত্র আছে, কিন্তু বাংলা শাড়ি বা বাঙালি জিনিসপত্র প্রীতির দোকানে পাওয়া যায়। প্লাস লেহেঙ্গাগুলো এত সুন্দর সুন্দর সমস্ত এখানে আছে, আমি তাই দেখছিলাম। এগুলো সমস্ত শাড়ি এখানে, লেহেঙ্গাজও আছে কত, আমি খোলাবো না তোমায়, কারণ কি তাহলে আবার তোমায় ইয়ে করতে হবে। বাট হ্যাঁ, স্যুট এখানে আছে। আর ওইখানে ব্লাউজেসগুলো কি সুন্দর গো, ব্লাউজও আছে দেখো, খুব সুন্দর সুন্দর। না সিরিয়াসলি ব্লাউজ খুব সুন্দর সুন্দর, সব রকমের কালারের ব্লাউজ। চিকনকারি কুর্তি, হ্যাঁ। Then we have the Jaipur, Rajasthan, থেকে সব tapestries, handiwork, handicraft work. এটা কলকাতারই ব্যাগস, হ্যাঁ। these are all তোমার শান্তিনিকেতন, হ্যাঁ। ভাবো আমরা এখানে বসেও সব পেয়ে যাই। সমস্ত দিওয়ালির ডেকোরেশনও প্রচুর এসেছে দেখছি। এইগুলো তো ইয়ে চেস্ট, হ্যাঁ, সমস্ত বক্সেস, বা এইগুলো যেগুলো আমরা জয়পুরে গিয়ে ইয়ে করি, ক্যাপস সব, হ্যাঁ, ডেকোরেটিভ ক্যাপস। এটাও খুব সুন্দর দেখতে। তারপরে আমাদের ইভেন ফিল্ম পোস্টার্স আছে। দিস ইজ সো সামান মনস্টার পোস্টার, হ্যাঁ, থিয়েটার রুমে এখানে চলে তো, হ্যাঁ হ্যাঁ, অনেক চায়। বাহ, ভেরি নাইস। চেয়ার ফেয়ার সবই আছে। একটা স্টোরের মধ্যেই যে কত কিছু থাকতে পারে, এই এথনিক ইন্ডিয়া কিন্তু তার এক্সাম্পল। জামা কাপড় ছাড়াও পুজোর জিনিসপত্র, সমস্ত কিছু, ফার্নিচার্স, পোস্টার্স, কি নেই এখানে। আর এই লেহেঙ্গাগুলো দেখো, ওয়ান অফ আ কাইন্ড কিন্তু। এগুলো যাদের বিয়ে এখানে বা কোনো বিয়ে অ্যাটেন্ড করছে, তারা এখান থেকে অনায়াসেই কিন্তু কিনতে পারে। এই দোকানটা যেহেতু অ্যাডিলেডে, তাই বলি কি আমরা অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা থেকে বসে কিনতে পারবো না? নিশ্চয়ই পারবো। প্রীতি কিন্তু শিপিংও করে দেয় সমস্ত কিছু। আমি এসেছিলাম আমার মেয়ের একটা লেহেঙ্গা কেনার জন্য দুর্গাপুজোয়। যেটা আমার ওর দোকানে সব থেকে ভালো লাগে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভ্যালু ফর মানি। আর এর সঙ্গে রয়েছে দেখো কত ব্লাউজেস, স্লিভলেস, কি সুন্দর সুন্দর। হ্যাঁ, এই দেখো এইটার শাড়িটা এখানে পিকো ফল সমেত, প্লাস রেডিমেড ব্লাউজ। এটা যেরকম ইচ্ছা আমরা অল্টার করে নিতে পারবো। এগুলো সব ব্লাউজের সঙ্গে আসে না? একদম সত্যি। আর এইগুলো করা একদম এটা ভীষণ, এটা মানে কোনো ককটেল, হ্যাঁ হ্যাঁ, ককটেল ইয়েতে পরার জন্য না, ব্লাউজও করা আছে। এগুলো প্রাইস কেমন? all around the 75 tax on But it's good na, with 70 you get blouse done, ha, blouse is done, সেটাই। most of them will come with petticoats, that is with petticoat also 70। আর এটার জন্য পেটিকোট ইজ needed, কারণ এটা তো হ্যাঁ, I think এটা organza না, হ্যাঁ, এটা organza। এটা আমি তাহলে একটু ড্রেপ তোমাকে ব্রেক করতে হবে, এটা আমি তোমাকে একটু। আমরা এখানে ব্লাউজ ট্রাই করছি, আমার বন্ধু এসে গেছে। এটা ভালো, কারণ এটা স্লিভসটা একটু আমি এথনিক ইন্ডিয়াতে এলাম,
ব্লাউজ কিনলাম, তারপরে শাড়ি সেটটা কিনলাম। কি ভালো বল, এখানে ভীষণ সুন্দর। মানে ব্লাউজ শাড়ি গয়না না সব হয়ে গেল। শলও কিনলাম। আরো দেখার ইচ্ছে ছিল কিন্তু ভাগ্যিস আর দেখিনি, তাহলে সেটাও থ্যাংক ইউ সো মাচ প্রীতি। It was a pleasure having you guys. Yes. আর এত সুন্দর তোমার স্টোরের সমস্ত জিনিসপত্র আমার তো খুব ভালো লেগেছে। আসি পুজোয়, আবার পরের বারেও আসবো। Always welcome. কি রে, শাড়ি টাড়ি কিনে এবার? শাড়ি কিনলাম, কিনে এবার একটু ড্রিঙ্কস মানে মশলা থামসাপ খাবো, একটু চাট ফাট খাবো, আর একটু ফুচকা খাবো। হ্যাঁ, তাহলেই এনজয় করা যাবে পুজোর সঙ্গে। হ্যাঁ, এই পুজো মানেই তো খাওয়া দাওয়া সমস্ত কিছু, তো ওটাই। আমাদের এবার পুজোর শপিং হয়ে গেছে, মানে মোটামুটি হয়েছে। এরপর আমরা এখন একটু খেয়ে দে, তারপরে বাড়ি চলে যাবো আবার। আচ্ছা প্রীতি, দোকান থেকে আমি কালকে যেটা কিনেছি, কালকে আর এসে ব্লগ করা হয়নি, আমি সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা একদম কটন, এটা কটন ঠিক বলবো না, এটা সিল্ক কটনের উপরে এরকম এটাকে গোটাপাত্তি ওয়ার্ক বলে। তো এই গোটাপাত্তির লেস দেওয়া, আর খুব সুন্দর কিন্তু এই কাজগুলো দেখুন, খুবই সুন্দর করা। স্কার্টটা লেহেঙ্গা, এটা আমার মেয়ের জন্য আমি নিলাম। আর এই যে ব্লাউজটা হচ্ছে গিয়ে হাতাওয়ালা, ওটাতে হাতাতেও এরকম কাজ করা আছে, ভি নেক, খুব সিম্পল, একটা টিনেজ মেয়ের পরার জন্য ইজ ভেরি নাইস। আর তার সঙ্গে এই রকমের শিফনের ওড়না, এবং ওড়নাটা এত সুন্দর, ব্ল্যাক আর রেডের কম্বিনেশন তো অলওয়েজ ভেরি গুড, ব্ল্যাক আর রেডের কম্বিনেশন। আর তার সঙ্গে ওড়নাটা হচ্ছে গিয়ে এরকম শিফনের পুরো জাল ওয়ার্ক করা আছে। আর আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে এই পাখিগুলো, এরকম পাখি করা, পাখি তো এখন ভেরি এভরিওয়্যার, তো ওরকম পাখি করা। আর তার বর্ডারে কিন্তু খুব সুন্দরভাবে এরকম লেস বসানো আছে, পুরোটাতেই অল ওভার কাজ করা ওড়নাটাতে। কারণ যেহেতু লেহেঙ্গাটা আমার বেড়ালগুলো দেখুন। তোমাদের কি জামার দরকার আছে? তোমাদের তো নেই, দুর্গাপুজোয় জামা পরবে? তো এই সেটটা আমি ওর ওখান থেকে নিয়েছি। শুধু যে এইটা মানে কাপড় মেটেরিয়াল ভালো সেটা না, এই যে তলার জায়গাটা আছে, এটা একটা স্টিফ মেটেরিয়াল দিয়ে করা আছে, যাতে লেহেঙ্গাটা খুব সুন্দর করে ফল করে এবং বসে। তো এইটাই হচ্ছে, কালকে আমি এটা কিনেছি। আচ্ছা, তার সঙ্গে আমি কিনেছি এই রেড কালারের শলটা। এটা একটা কাশ্মীরি শল আছে, খুব সুন্দর, মেটেরিয়ালটা খুব ভালো, উলেন মেটেরিয়াল প্রপার। আপনারা সবাই ভাবেন আমি শল কিনছি কেন পুজোতে, না, আমি এই শলটা আমার জন্য কিনিনি, এটা আমার মায়ের জন্য কিনেছি, কারণ আমিও মেলবোর্ন যাব পুজোতে। তো তোমরা এখন ভাবতে পারো যে আমি কেন পুজোর সময় শাল কিনছি, কলকাতার মতো এখানে কিন্তু এখন গরম নেই, এটা এখন আমাদের অস্ট্রেলিয়াতে স্প্রিং টাইম, আর মেলবোর্নে তো সবসময় মোটামুটি ঠান্ডা থাকে। আর ভাবছো পরের সপ্তাহে পুজো, হ্যাঁ, আমাদের এখানে কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে পরের সপ্তাহ থেকেই। আশা করি আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম যে আমরা যখন দেশে ফিরতে পারি না, বা আমাদের দেশে কেউ নেই যারা কিনা জিনিসপত্র পাঠাবে, আমরা এখানে বসেও সমস্ত জিনিসপত্র কিন্তু কলকাতার, ইন্ডিয়ার পেয়ে যাই। তোমাদের শুধু ছোট একটা গ্লিমস দিলাম, এই দোকানটা তো খুবই ভালো। কেউ যে তোমাদের দেখতে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শীঘ্রই দেখা হবে পুজো সিরিজে সেকেন্ড শপিং ব্লগ নিয়ে। বাই।